বাহুবলী রাষ্ট্রবাদীরা লরি ছেড়ে আস্ত মালগাড়ি ভর্তি করে রাজ্যে নিয়ে এসেছে নেশা জাতীয় অ্যাসকফ। জিরানিয়া স্টেশনে নামলো কোটি কোটি টাকার অ্যাসকফ। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীরা প্রায় সময়ই নেশামুক্ত ত্রিপুরা গড়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু আসলে নেশামুক্ত ত্রিপুরা গড়া কতটুকু বাস্তব তার প্রমাণ মিলল বৃহস্পতিবার জিরানিয়ায়। আদতে নেশামুক্ত ত্রিপুরা গড়ার কথা বললেও তার পেছনে ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে রয়েছে বড়সড় অভিসন্ধি। নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নে বিভোর সরকারের মুখে ঝামা ঘুষে এবার ওয়াগন ভর্তি করে নেশা জাতীয় অ্যাসকফ রাজ্যে আনল নেশার কিংপিংরা। এ যেন নেশার রাজ্যে গদ্যময় ত্রিপুরা। প্রতিদিন কোথাও না কোথাও মাদক সামগ্রী উদ্ধার করছে পুলিশ, কিন্তু এত মাদক সামগ্রী উদ্ধার হলেও কারবারের মূল কুশীলবদের গ্রেপ্তার করতে পারছেন না পুলিশ প্রশাসন। যাদেরকে গ্রেপ্তার করছে তারা শুধুমাত্র মাদক সামগ্রী বহনকারী বা মাদক সেবনকারী। মাদক বাজারে রাঘব বোয়ালরা বারবার থাকছে পদ্মার বাইরে। এটা কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা, নাকি পুলিশ ইচ্ছাকৃতভাবেই ছাড় দিয়ে রেখেছেন ড্রাগস মার্কেটের এলিট ক্লাসের কারবারিদের? জনমনে ওঠা এইসব প্রশ্নের মধ্যেও থেমে নেই নেশার বারবারন্ত। এতদিন ছোট বড় গাড়ি, ব্যাগ, পোস্ট অফিসে পার্সেলের মাধ্যমে নেশা সামগ্রীর আদান প্রদানের ছবি প্রত্যক্ষ করেছেন এ রাজ্যের মানুষ। এবারে মেঘা নেশার কারবারের ছবি উঠে এলো বৃহস্পতিবার। রাজধানী জিরানিয়া রেল ইয়ার্ডে ওয়াগন ভর্তি নেশা জাতীয় অ্যাসকফ সিরাপ পৌঁছতেই পুলিশি তৎপরতায় আটক হয় প্রায় কয়েক কোটি টাকার নেশার সিরাপ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে নাকি খবর ছিল পুলিশের কাছে দিল্লি থেকে এই নেশা সামগ্রী রাজ্যে এসেছে বলেও জানান তিনি। কত পরিমাণ বোতল রয়েছে তা গণনা সম্পূর্ণ করতেই অনেকটা সময়ের প্রয়োজন। একটি কার্টুনে 150টির মতো অ্যাসকফ সিরাপ রয়েছে। এইরকম বিশাল আকার বাক্স বাঁধানো অবস্থায় এসেছে। আনুমানিক কয়েক হাজার বোতল অ্যাসকফের আশঙ্কা করা হচ্ছে। কে বা কারা এই পার্সেলের লোড করিয়েছেন, কিভাবে পুলিশের কাছে খবর এলো, এসব বিষয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে রাজ্যের মাটিতে যে নেশার ছায়া ঘন হয়ে চলছে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও এখনও পর্যন্ত এই ঘটনা বড় কোনো গ্রেপ্তার খবর মেলেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছে কিছু বাহুবলী নেতা ও প্রভাবশালী রাষ্ট্রবাদী গোষ্ঠী। তাদের রাজনৈতিক ছত্রছায়াতেই রাজ্যে নেশার ব্যবসা ক্রমশই ফুলে উঠছে। রাতের অন্ধকারে ট্রাক ও ছোট গাড়িতে এই অবৈধ দ্রব্য রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, বিশেষত আগরতলা, জিরানিয়া, সোনামুড়া, কৈলাসহর, কুমারঘাটের মতো এলাকাগুলিতে। অন্যদিকে রাজ্যের নেতামন্ত্রীরা প্রতিদিনই নেশামুক্ত ত্রিপুরা গড়ার কথা বললেও সময় সমিতিতে ভাষণ দিচ্ছেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাদের চোখের সামনেই নেশার রমরমা ক্রমশই বাড়ছে। যুব সমাজ নেশার কবলে হারিয়ে যাচ্ছে, অথচ প্রশাসনের তরফে কোনো কঠোর পদক্ষেপে দেখা নেই। জনগণ এখন জানতে চায়, এ মালগাড়ি ভর্তি নেশার বোঝা কার ছত্র ছায়ে ঢুকেছে রাজ্যে? জিরানিয়া রেল স্টেশনে অ্যাসকফ কাণ্ড শুধু একটি অপরাধ নয়, এটি রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোর অন্দরমহলের দুর্বলতার নগ্ন প্রকাশ। রেল স্টেশনে কি হয়েছে স্যার? আজকে আমাদের কাছে একটা ইনপুট আসে যে দিল্লি থেকে আগরতলাগামী ট্রেনের মধ্যে কিছু নার্কো আইটেমস আসছে। তো অ্যাকর্ডিংলি আমাদের ত্রিপুরা পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্স আমরা উপস্থিত থাকি এখানে জিরানিয়া রেল স্টেশনে। আসার পর আমরা রেলটা যেই আসলো আমরা আমাদের সাসপেক্টেড যে বগিটা আছে ওটা সার্চ করি। সার্চ করার পর আমাদের কিছু এখন অ্যাসকফ জাতীয় কিছু নার্কো আইটেমস পাওয়া গেছে। তো এগুলো আমরা এখন কাউন্টডাউন করছি। লোডিং আপনারা দেখতে পাচ্ছেন যে লোডিং আনলোডিং চলছে এখন। এটা কি মালবাহী ট্রেনে এসেছে স্যার? এটা মালবাহী ট্রেন থেকে পাওয়া গেছে। কোনো কোয়ান্টিটি বলা সম্ভব হবে? এখন চলছে, এখন কন্টিনিউ আমরা চলছে, আনলোডিং চলছে। এখন কোয়ান্টিটিটা আমরা পরবর্তীকালে জানাতে পারবো।